আমার সাথে पंगा लेने का नहीं, पंगा लेगा तो पता चलेगा। ঠিক है, একটু অপোজিশন না থাকলে খেলে মজা নেই। কি করে খেলবো বলুন তো? খেলা হবে, খেলা হবে। আর এই সুতপা সঞ্জয়কে যে চরমতম শাস্তি নিশ্চিত করবো, এটুকু নিশ্চিত দিতে থাকুন। কিভাবে করব? চরমতম শাস্তি, এটুকু কথা দিলাম। শুধু হালকা ফুল সমাজসেবিকা ওগুলো তো আছেই, ওগুলো তো চলছেই। যেমন ওই কৃষ্ণকলি, তারও চলছে, ওগুলো তো ট্রিটমেন্ট চলছে। সমাজসেবিকার এখন তো পাত্তারি গুটিয়ে গেছে, অফিস বন্ধ করে দিয়েছি, আর একটা জায়গায় ধান্দাবাজি খুলেছে, ওটাও কদিনের মধ্যে কোতোয়ালি থানা, ওটাও কদিনের মধ্যে গুটিয়ে দেবে। আমি তো নই, পুলিশ করছে। পুলিশ জানে কত আর চিটিংবাজির কেস নেব, খালি চিটিংবাজির মামলা কোতোয়ালি থানাতে জমা হচ্ছে। কারোর টাকা চুরি করে করে টাকা নিয়ে নিয়ে পুলিশ কোতোয়ালি থানায় নিজেরা লজ্জা পাচ্ছে। এত কত করবে? আমার কোনো একটা, আমি বিচার করি না, আমি বিচার করার কেউ নেই। তো সেই চিটিংবাজটাকে কোতোয়ালি থানা সার্টিফিকেট দিতে পারবে, কারণ এত কেস সেখানে জমা হয়েছে। শুধু কোতোয়ালি, কম থানাতে তার কেস আছে, শুধু চিটিংবাজির কেস। আচ্ছা, 420টাকে এমনি এমনি খেয়ে যায়? লোকের টাকা মেরে 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 420 খেয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে। এবার সে হয়ে গেছে এদের হচ্ছে আইডিয়াল। ঠিক আছে, সেই চিটিংবাজটাকে তার চিটিংবাজি ব্যবসাটার জন্য এক জায়গা অফিস বন্ধ করে দিল পুলিশ, আবার এক জায়গায় গিয়ে খুলেছে, সেখানেও 2-4 দিনের মধ্যেই বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এতদিন তাকে কেউ পারেনি, তাকে বলেছিলাম, সে শুধরায়নি, বারবার বলেছি, তারপরেও সে ভাবছে পাঙ্গা নিচ্ছি পাঙ্গা নিচ্ছি। এরপরে এমন একটা সিচুয়েশন আসছে, নিজেই বুঝতে পারবে যে কি বিপদে পড়তে চলেছি। ঠিক আছে, বলছে কোর্ট থেকে টাকা ফেরত না, ঝেঁটিয়ে লাট করে দেবে মানুষ। গরিব মানুষের গয়না বেচার টাকাগুলো নিয়ে কোর্ট থেকে আদায় করবে? হ্যাঁ, গরিব মানুষের টাকাগুলো কেড়ে কেড়ে কোর্ট থেকে আদায় করবে না? ওয়েট করো, সময় আসবে, কোথায় মানুষ যাবে ঝাঁটা জুতো নিয়ে লড়াই করতে। অবশ্য আমরা ঝাঁটেশ্বরী দিদি নামক দিয়েছে অনেকে, হ্যাঁ, অনেককে অনেককে সেটা করতে হয়। অনেক সময় পুলিশ প্রশাসনকে সামনে রেখেই না ঝাঁটা জুতো নিয়ে প্রতিবাদ আন্দোলন করতে হয়, তার কোয়ালিটিটা সেই লেভেলেই। কারণ টাকা খেয়ে চিটিংবাজি করাটা যারা করে, তাদেরকে সেভাবে ঝেঁটিয়েই লাট করে দিতে হয়। অসভ্য ইতরগুলো, বদমাশগুলো। সন্দীপের কেস নিয়ে কোনো টেনশন নেই, বিন্দাস জানে, কারোরই কেস নিয়ে কোনো টেনশন নেই। হ্যাঁ, ভিক্ষা করে 25 লাখ নিয়েছে, ব্যবস্থা হচ্ছে, ব্যবস্থা হচ্ছে, একটু ধৈর্য রাখুন। আবার বলে জানোয়ার, তোর মা বোন বাচ্চা ছেলে তো কি দেখছে তোকে? তুই তো আস্তে একটা গরু, লোককে বলিস জানোয়ার, মহিলাদের বলিস জানোয়ার। হ্যাঁ, তোর আবার মান সম্মান আছে? তুই এতগুলো থানায় জিজি খেয়ে বসেছিলি। এই যে ইতর ইতর ওই চশমার দোকানে কেরানিটা, ইতর জানোয়ারটা এত এত মেয়েকে মলেস্ট করেছে। ইতরকে মানুষ গোটা 10-15 শুধু জিডি করা ছিল, একের পর এক মেয়েরা জিডি করে গেছে। বাংলাদেশের সাইট গুলোতে আহ বাংলাদেশের সাইট গুলোতে ফোন সাইট গুলোতে ছবি আপলোড করেছে। সেই ইতরটাকে এখন মেয়েরা সাপোর্ট দিচ্ছে, তা এত এত মেয়েকে মলেস্ট করার পরে। তা এখন বলছে আমার মান সম্মান। তোর এতদিন মান সম্মান ছিল না? ছোট ছোট ড্রেস পরে নোংরা নোংরা ভিডিও করতিস, রিলস করতিস, এতদিন মান সম্মান ছিল না? 1.5 মাস ধরে তো পুলিশের ভয়ে ভিডিও করতে পারছিস। আমার দৌলতে তুই ভিডিওটা করছিস। যদি আমি প্রীতমকে না ইয়ে করে দিতাম, ব্যবস্থা করতাম, তোর দ্বারা ক্ষমতা ছিল, তুই ভিডিও করতিস। তোকে আবার সুযোগ দেওয়া হয়েছে, এরপরে সুযোগটা তুই যদি না নিস, অপেক্ষা কর, তোর মান সম্মান আর কোথায় থাকে। ভাবছিস না 2 টাকার ক্ষমতা নেই, 2 টাকার ক্ষমতা নেই, 1.5 মাস ধরে বন্ধ করে রেখে পুলিশ থানায় চালানো হয়েছে, পেটানি হয়েছে, তুই দিবি এটা? আর পুলিশ থানাতে বলবি তুই যে মার খাসনি, সেটার প্রমাণটা নিয়ে এসে দিবি পেটানি খাওয়ার পর। যে মহিলাদের যে মহিলাদের ওয়াইটিতে নোংরা ভাবে আক্রমণ করবে, বাজে কথা বলবে, এবং মহিলাদের চরিত্র হনন করবে, মহিলাদেরকে বাজে কথা বলবে, ওই ওই বাঁদরটা ইতরটা সঙ্গে সঙ্গে তার শাস্তি নিশ্চিত করবে। এবং ওর সাথে যে দিদিরা সাপোর্ট করবে সব কটার নামে এফআইআর করা হবে। যারা ওকে সাপোর্ট করবে সব কটার নামে আবার একটা এফআইআর হবে। আজকেই জানিয়ে রাখলাম, কারণ আজকের লাইভে যারা যারা সাপোর্ট করেছেন প্রত্যেকে হবে। তার কারণ ওই বাঁদরটাকে যারা আস্কারা দিচ্ছেন, সেই বাঁদরের সঙ্গে আপনারা এক একটা আস্ত বাঁদরি, আস্ত বাঁদরি আপনারা। যেদিন আপনার মেয়েকে নিয়ে বলছে করছে, খুব মজা লাগছে না বাঁদরগুলো? সীমাপতিটা, সোমা ধরিত্রী নোংরা ডাস্টবিন, আমি ডাস্টবিন।
খুব তো আপনাদের দাদার খুব বড় ক্ষমতা ছিল, আজকে যদি আমি প্রীতমকে না ক্ষমা করতাম, আর প্রীতমের ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে এই বাঁদরটার জন্য। এই আস্ত বাঁদরটা ওয়াইটির একটা নোংরা, মানে মানসিক বিকারগ্রস্ত, দুশ্চরিত্র, লম্পট, হ্যাঁ, মার খাওয়ার পরও শিক্ষা হয়নি, আবার এসেছে ইউআইটিতে কেচ্ছা কেলেঙ্কারি ঘাঁটতে। তোকে তো এখন ব্যাঙ্গালোর যেতে হবে, দিল্লিতে, শুধু ব্যাঙ্গালোর নয়, আরো 3টে এফআইআর হয়ে আছে, যে কোনো সময়। এখন বলবো না বাবা, বলে দিলি আবার পুলিশ বলে দেবে। এডিসি, কমপ্লিট ইউর লেসন। একদম যারা ওয়াইটিতে আপনাদেরকে পজিটিভ ভাইবস দিচ্ছে না, যারা আপনাদেরকে বাজে কথা বলছে, হ্যাঁ, ও কাউকে বলতে ছাড়েনি। আজকে বৈশাখী, তোমার আমি গ্রুপে দেখো লিঙ্ক দিয়েছি, তুমি পারলে একটু উঠে এসো। এই যে কর্পোরেটে চাকরি করে বৈশাখী, নোংরা নোংরা ভাষা বৈশাখীকে। মামাই যে একটা অফিসার, তাকেও নোংরা নোংরা কথা। আচ্ছা, কাকে বাদ রাখেনি? যে কালকে আমার নামে বলতে বসেছিল, ওই ভদ্রমহিলাকেও তো যাচ্ছে তাই করেছে। ওনার ছবিও পঞ্চায়েতে ঢেলেছিল বিকিনি পরে। ও, আমার 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 মুখটা হনুমানের মতো লাগছে, তা লাগুক। Rishi, I don't know why it is not working. I don't know why it is not working. I don't know. It is not working. Okay. Is this one fine? এটা আমার না? Okay. সবার সাথে আছি, তো সবার সাথে বসতাম। আমার চাই মেমোরিজ, আমার চাই আমার ক্যারিয়ার। দেন তাদেরকে তাদের থেকে সাবস্ক্রিপশন হাটিয়ে আস্তে আস্তে সরে যান। আমাকে কি সবাই পছন্দ করবে? আমি কি সবারই পছন্দের লোক হব? কখনোই তো নয়। সবাই তাহলে, সুতরাং সবাই সবারই কাছে পছন্দের লোক হবে না, ঠিক আছে? ঠিক হয় না। আপনি দিদি বিষয়টা তাড়াতাড়ি সলভ করুন একবার, যাতে ভগবান ধরে, সেটা ঠিক হয় না। কি ধরে ভগবান? সলভ হয়ে গেছে তো। 3টে ছেলে নিয়ে কিছু অসুবিধা আছে? 3টে ছেলে মেয়ে নিয়ে আপনাদের? রিমির সংসার রিমির মা চায় না, রিমির মা রিমিকে বার করে নিয়ে এসছে, সেটা আপনারা সবাই চোখের সামনে দেখেছেন। হুম, আর ওই রিমির সংসার নিয়ে আর ভাববেন না। থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই, আপনি আসার পর অনেক শান্ত হয়েছে। লাভ ইউ সো মাচ দিদি ভাই, থ্যাংক ইউ। তোমাদের জন্য, তোমরা সবাই মিলে চেষ্টা করেছো। হ্যাঁ, তবে কন্ট্রোভার্সিটা, আমি কারোর নামে কন্ট্রোভার্সির জন্য কোনো কেস করিনি, কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে আমি কোনো কেস করিনি। তবে হ্যাঁ,
যেটা হয়েছে, যে ক্রিমিনাল অফেন্স গুলো হয়েছে, এখনো অনেকগুলো আছে। হ্যাঁ, অনেক বাজে কথা বলেছে, ঝুলন্ত হাতি টাতি, এই সমস্ত বলেছে, এগুলো নিয়ে পার্সোনাল অ্যাটাক হয়ে যাচ্ছে। ছেলেটাকে তো বাঁচতে দেওয়া হচ্ছে, ছেলেটা তো নিজের মতো করে ভালো আছে তো, ওর যা যা সমস্যা সব ক্লিয়ার, অল ক্লিয়ার, প্রীতমের সমস্যা সব ক্লিয়ার, কিন্তু প্রীতমকে আবার কেউ বিপদে ফেলতে চলেছে, এটুকু বলতে পারি। হ্যাঁ রে মরকট, হ্যাঁ, খুব তো টেবিল বাজিয়ে বাজিয়ে গান গেয়ে গেয়ে তোর নাকি বিরাট অকাত, ছেলে তো মায়ের কাছে চলে আসছে, মানে সন্দীপের ছেলে চলে যাচ্ছে আর কি, জিতে গেলাম কেস। তোর বিরাট সেবক দাদা আছে না, সেবিক দিদি দিদি, কি যেন হাবলি ডাবলি, তোকে বাঁচাতে পারলো না তো 1.5 মাস ধরে? মার খেলি তো থানাতে, পেটানি খাসনি, লোকের কাছে মিথ্যা কথা বলছিস। 1.5 মাস ধরে ভিডিও করতে দিনি, আমার জন্য ভিডিওটা করতে পারছিস, তাও পেতিস না, যদি সেখানে প্রীতমের নামটা না থাকতো। ঠিক আছে, 2 টাকার ক্ষমতা নয়, এই ক্ষমতাতেই তো তোকে 1.5 মাস ধরে একদম পুরো স্পিক টু নট করে দিয়েছিলাম। ক্ষমতা থাকলে তুই আমার কিছু করে দেখা দেখি, চ্যালেঞ্জ, কিছু করে দেখা, চল। তুই তো গিয়েছিলি সুব্রত বক্সির কাছে, তুই তো গিয়েছিলি মমতা ব্যানার্জির অফিসে, পেরেছিস? তোর আবার মান সম্মান আছে, জুতোর যোগ্য নস তুই। মেয়েদের, যে কোনো মেয়ের পাবলিক নোংরা, মানে এতটা নোংরা, কম মেয়েদেরকে মলেস্ট করেছিস তুই? তো নিজের খালি তোর মা, তুই একমাত্র শুধু তোর মা আর বউয়ের ছাড়া তুই দুনিয়াতে কোনো মেয়ে দেখতে পাস না, বাকি মেয়েদেরকে শুধু দেখিস নোংরা চোখে, নোংরা চোখে। বাকি মেয়েরা তোর কাছে হচ্ছে ঘৃণ্য বস্তু, আর তোকে সাপোর্ট করে গোটা কত নোংরা দুশ্চরিত্রময় ছেলে, বদমাস, অসভ্য, ইতর, আর সেই ইতর কটা সাপোর্টে তুই লড়ে বেড়াচ্ছিস। হ্যাঁ, অবশ্য তাদের ভিউজ ওই জন্যই, পাবলিক তাদেরকে পছন্দ করে না, পাবলিক তাদেরকে ওই জন্যই পছন্দ করে না। ঠিক আছে, তাদের ভিউজ ওই জন্য লোকে দেখতেও যায় না, তাদেরকে পাত্তাও দেয় না পাবলিক। তারা নিজেরা বুঝতে পারে না যে আমাদের কারণে আমাদের কেউ ভিউজ নেই। বোঝে না একটু, থানাতে বসেই 7,000 নিয়ে নিয়েছে, সেই 7,000 আবার পরের দিনই, একদিন পরে 5,000 দিয়েছে, আবার তার 2 দিন পরে আবার যখন ঝামেলা করেছে তখন 2,000 টাকাটা ট্রান্সফার করেছে, ওই তো সেবক দাদা। ও ও তো খুব দাঁড়িয়েছিল, কিচ্ছু করতে পারেনি, ওরকম সমাজ সেবক সেবিকা না, সব ঘুরে বেড়ায় টাকার জন্য, উড়ে বেড়ায়। কিছু করার ক্ষমতা নেই। তো বললাম, চাইল্ড কাস্টাডির মামলা না করে ম্যান্ডামাসের কেস করেছে।
পল্লব ভাই ঠিক আছে তো? আই লাভ ইউ ম্যাডাম, আই লাভ ইউ টু। একজন লিখেছিল ওরা বাঁদর দেখতে অভ্যস্ত তো, ওয়াইটিতে সবসময় একটা বাঁদর চলে আসে, আর একমাত্র ওরই বাড়ি হচ্ছে, আর বাড়ির টাকাটা কোথা থেকে এসছে আগে সেটার হিসাব নিতেই হবে আগে, কোথা থেকে এলো সব জানতে হবে আমাদের। তামাম ইজ দ্য বেস্ট। ইয়াস, আই এম দ্য বেস্ট, আই এম দ্য বেস্ট। শুধু টিচার দিদি নেই, তা সে আবার কদিন জ্ঞান দিতে এসেছিল, বাবা রে তার জ্ঞানের ছিরি, ও হাসবো না কানবো খুঁজে পাচ্ছিলাম না। আহ, মানে নিজেরই হাসি মাঝে মাঝে। সে নাকি ওয়াইটি ছেড়ে দিয়েছিল, কন্ট্রোভার্সি বোঝে না, কন্ট্রোভার্সি করে না, কিন্তু একটা ছেলে দীর্ঘদিন ধরে বহু মেয়েকে মলেস্ট করেছে এবং একটানা মলেস্ট করে যাচ্ছে, সাথে সেগুলোকে নিয়ে কি মজা, কি মজা। ঠাকুর ঠাকুর না করুক, তারও একটা মেয়ে আছে বাড়িতে, যেদিন লোকে তাকে নিয়ে মলেস্ট করবে না, আর এই মজাটা উপভোগ করবে যখন অন্য লোকেরা, কতটা ভালো লাগে দেখবো। গত পরশুদিন একটা ঘটনা ঘটেছে ওই হরিদেবপুর থানাতেই, আমি কলকাতায় একটা ম্যান্ডামাস চাপালাম। একদিন বাচ্চা মেয়েকে, মানে তার বয়স ওই 21 বছর, তার বাবাকে চাকু পর্যন্ত মেরেছে। ঠিক আছে, কেন না, ওয়াইটিতে তার একটা ইয়ে ছিল, ছোট্ট একটা চ্যানেল ছিল, সে ছোট ছোট ভিডিও করতো। তো হরিদেবপুর থানা জিডি নিয়ে বসেছিল, 4টে এফআইআর করলো পরপর, 4 দিন পরপর 4টে এফআইআর হয়েছে সেই ছেলেটার নামে। তো বাচ্চা মেয়ে, তাকেও যেভাবে মলেস্টেশন হতে, মানে মলেস্ট করেছে আর কি, সেক্সুয়াল হ্যারাসমেন্ট তো বটেই, রাস্তার ধারে করেছে, তার বাবার সাথে ছিল হাতে, এমনকি কি যেন বলে ওটা, ওই জায়গাটা খিদিরপুর ওই সাইডের ডক থেকে কিছু ছেলে হাতে তেজাব পর্যন্ত ছিল, বলতে নেই, এসব নিয়ে এসেছিল, কোন রকমের মেয়েটা বেঁচেছে। ঠিক আছে, এখন পুলিশ প্রোটেকশন দেবে বলে ব্যবস্থা হচ্ছে। তো ঘটনাটা হচ্ছে যে এই ওয়াইটি নিয়ে এত নোংরামি বেড়ে গেছে, এত নোংরামি বেড়ে গেছে, তো আমি এটা খুলে রাখবো না? দেখুন আপনারা ভিউয়ার্স, আপনারা যদি গিয়ে তাদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করেন না, সব শুধরে যাবে, সব শুধরে যাবে। আপনারা আপনারা যদি আজকে যেমন ভিউজ পড়ে গেছে, পাল পরিবারের পুরো ভিউজ ডাউন, তার কারণ কি দেখবেন, দেখার তো কিছু নেই, আর ওই মেয়েটার কাছ থেকে পাবার কিছু নেই, ওই মেয়েটা এন্ড, তার বাবা মা যতই চেষ্টা করুক, কেউ আর নিচ্ছে না ওই পরিবারটাকে। ঠিক আছে, দিশানি তার নিজের মতো করে তার লাইফ স্টার্ট করে দিয়েছে, জার্নি, বিরাট জার্নিতে আছে। আবার এদিক থেকে প্রীতম একটা লম্বা জার্নিতে যাবে, কি দেখবেন? কিছু যদি নতুনত্ব না থাকে, কিছু দেখবে লোকে? হ্যাঁ, কিছু ক্রিয়েটিভিটি দেখাতে হবে, এই মেয়েটা স্টোরি ভিডিও ভালো করতে পারে, যদি করে করবে। ঠিক আছে, তার মা ভাবছে বোধহয় ব্র্যান্ড তৈরি করেছি, 10,000 ভিউজও যাচ্ছে না, আপনারাই তো সবকিছু। ও, কি সব ঝগড়া করছেন আপনারা, ব্যক্তিগত প্লিজ এখানে এরকম করবেন না, এইসব ফালতু কন্ট্রোভার্সি শুরু, একদম ফালতু কন্ট্রোভার্সি প্লিজ করবেন না এখানে। লাভ ইউ সো মাচ দিদি ভাই ফ্রম বাংলাদেশ, খুব ভালো লাগে তোমায়, থ্যাংক ইউ। কেউটা দেখুন, আমি কি বলছি, প্রত্যেকেরই আইছি, কি নাম আছে আমি তো জানবো কি করে? হ্যাঁ, মনিকা বাউরি। আগে রাজীব দাকে কথাটা বলে নি, দে রাজীব দা কি বলছে। 498 এখনই করতে হবে, একটা মিউচুয়াল সেটেলমেন্ট করে দিতে পারছে না? বল, তো দেখলেন, যিনি লিখলেন তিনি বলুন, আপনি ওপিনিয়ন পোল নিলেন তো? ওপিনিয়ন পোল নিয়ে রাধে কিশোরী দয়া। বিজেপি কর্মী এবং তারা মানে পদাধিকারী ছিলেন, জেলা সভাপতি, তারা আমার কাছে আসেন, এসে আমায় ফাইল দিয়ে যান,
তো তারপর আমি দিল্লিতে জাতীয় মানবাধিকার কমিশনের সাথে আমি জিতেন্দ্রবাবুকে ফোনটা করো। তো আমি কাজ চালিয়ে যাই টানা 2023 থেকে 2024। এই কঠিন লড়াই রাজ্য সরকারের সাথে চলে এক টানা দীর্ঘ লড়াইয়ের পর এখন সেই চাকরিটি হয়েছে, সেই ভদ্রমহিলা চাকরি পেয়েছেন। এবং দ্বিতীয় হচ্ছে যে তিনি 2 লাখ টাকা ক্ষতিপূরণ পেয়েছেন। তো তার জন্য কংগ্রাচুলেশন আমাকে না, তাদেরকে দেবেন, আমি কাজ করে দিয়েছি। আপনি জানবেন জীবনে যদি কারোর একটা চাকরি মানে ছোট্ট একটা কাউকে যদি কিছু পাইয়ে দিতে পারেন, ভীষণ খুশি হওয়ার বিষয়। তো এই আপনাদেরকে ওটা বিষয় বলবো, আর আরো কিছু বলবো, কন্ট্রোভার্সিয়াল কিছু টপিক নিয়েও কথা বলবো। অনেকে অনেক কথা বলছেন, তাদেরকে বলবো। আজকে যেহেতু এই সাফল্যটা এসছে, একটু ওই সাফল্যটা তুলে ধরি। ম্যাডাম প্লিজ হাজবেন্ড ওয়াইফ প্রবলেম গুলোকে দেখুন। না 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 না, ওটার জন্য আপনি ডালসাতে যাবেন, আপনি ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটির কাছে যাবেন, আপনি যাবেন আপনার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে যাবেন, তারপর কোর্টে থানা যাবেন। থানা যদি না করে পরবর্তী দিনে কেসের কথা ভাববেন। আগে অনেক অনেক অপশন আছে, সেগুলো আগে নিন। যেটা দেখলেই শ্রদ্ধায় থ্যাংক ইউ। আচ্ছা, হ্যাঁ, আমি আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমার সাথে ফোন एग्जैक्टली আমার সাথে पंगा लेने का नहीं, पंगा लेगा तो पता चलेगा। ঠিক है, একটু অপোজিশন না থাকলে খেলে মজা নেই। কি করে খেলবো বলুন তো? খেলতে গেলেও তো গ্রুপে দিয়ে দেবেন লিঙ্কটা। অপোজিশন না থাকলে একা একা লড়াই মজা লাগে। হ্যাঁ, আর গোটা কত চুনোপুটি। বললাম তো, এই হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। তো দুটো চারটে চুনোপুটি থাকবে, তাদেরকে নিয়ে একটু এদিক ওদিক এদিক ওদিক করে করে কখন প্রীতম রিমি দিশানি অফ, কখন প্রীতম রিমি দিশানি অফ হয়ে গেছে ওদের জীবন থেকে, নিজেরাই ভুলে গেছে। সারাদিন সকাল হতো, স্ক্রিন খুলতো, আর কেটে 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 খেত, ছিঁড়ে কেটে 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 খেত তাদেরকে, এই 3টে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে। আর 3টে ছেলে মেয়েকেই যেভাবেই হোক সাইড অফ। কারোর খাওয়া বন্ধ, অনেকের খাওয়া বন্ধ হয়ে গেছে। पंगा लेने का नहीं है, पंगा लेने का नहीं है, ठीक है। তো 3টে ছেলে মেয়েকে কেটে ছিঁড়ে খেতে 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 এটা একটা হ্যাবিচুয়াল, মানে নিজেদেরই একটা অফেন্ডার করে ফেলেছিল। মানে নিজেদেরকে ওয়াইটিতে ওই করে করেই রোজগার, ওই করেই খেতে হবে। মানে এই 3টে ছেলে মেয়েকে আজীবন কাল কাটতে হবে, ছিঁড়তে হবে, আর খেতে হবে। সেটা সম্পূর্ণ অফ। তো কোন দিকে ঘুরিয়ে কি করেছি সেটা একটু সময় লেগেছে। বাট যেহেতু ওয়াইটিতে প্রচুর লোক, তাদের সাবস্ক্রিপশন ছিল, নাহলে কবেই একটা ছোট্ট জিনিস ছিল, এটা কেটে দিতাম, ইয়ে করে দিতাম। জিনিয়াস অপোজিট, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এক্স্যাক্টলি, ওয়েট অ্যান্ড ওয়াচ। আপনাকে দেখে ভরসা পাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ পূর্বা, আমি আমার শুনতে চাই এরকম ভালো ভালো খবর। একদম আমি মাঝে মাঝে দেবো আপনাদেরকে এক একটা চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন খবর দেবো না তাই কখনো হয়? একজন পুলিশ থানা থেকে এন্তার মার খেয়ে এসছে, 3 দিন থেকে 4 দিন ডাক পেয়েছে, 1.5 মাস ইয়ে করতে পারেনি, স্ক্রিন খুলতে পারেনি, তারপরে আজকে এসে লাফাচ্ছে জন্তু জানোয়ার। এরপরে তো ব্যাঙ্গালোর যাওয়ার পালা, তারপরে কোথায় যাবে সেটা তো টাইম উইল সে, টাইম উইল সে। আগে ব্যাঙ্গালোর, তার আগে তো দুটো বেলঘড়িয়া আবার আসছে, দুটো, একটা না সরি দুটো বেলঘড়িয়া আবার একটা হচ্ছে। ঠিক আছে, আরেকটা আরেকটা কথা বলে রাখি, অনেকের চ্যানেল উড়ে গেছে, একটা দুটো চ্যানেল কিন্তু নেই, অপোজিশনদেরই একটা দুটো চ্যানেল নেই। ঠিক আছে, খবরটা রাখুন একটু, আপনারা তো খবর নিচ্ছেন না। এই ভদ্রমহিলাকে ফোনটা লাগা। অপোজিশনদের অনেকের চ্যানেল নেই, ডিলিট না চলে গেছে, উড়ে গেছে, কি হয়েছে কে জানে। খুব দুঃখ লাগছে, বুঝেছেন তো। হাই 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 হাই, একদম একদম রাজারাম বেরা এসছে। আমি লিঙ্ক দিচ্ছি, গ্রুপে লিঙ্ক দিচ্ছি, তোমরা মাঝে মাঝে ওঠো রাজা, তোমরা ওঠো। কাশ্মীর যাবে আমার সাথে, সিক্রেট ছায়া। না ভাই, আমি কাশ্মীরে আমার নিজস্ব একটা ইয়ে আছে দলে। দিদি আপনার লেখা বই কি করে পাবো? অনলাইনে পাবেন, মানবাধিকার দিদি, অনলাইনে পাবেন। আচ্ছা, আপনাদের সাথে পরিচয় করে দিই যে ভদ্রমহিলা চাকরিটা পেয়েছেন, অর্থাৎ আমাদের যে বেস্ট বেস্ট অফ লাক ফর ইউর টিম, থ্যাংক ইউ। আচ্ছা, ইন্দু ধৈর্য আর ধৈর্য, আহ কেরলা, কেরালা ফ্রম দিল্লি, উপর ইনকাম হয়ে গেছে। হ্যাঁ, আপনারাই করে দিয়েছেন, আমি করেছি, এটা আপনারাই করে দিয়েছেন। দিদি ওই সুজাতা বুড়ি, আচ্ছা আচ্ছা, ধ্যাৎ,
আমি কথাই বলিনি কোনোদিন। ওই হাইকোর্টে গিয়ে ওই 5-10 মিনিটের দেখা, আমি আমার কাজ করছিলাম, মাঝখানে শুধু আমি যখন অ্যাডভোকেটদের নিয়ে বসেছি, যখন এসি রুমটার মধ্যে, তাও বাইরে বার করে দিচ্ছিলাম, আমরা বাইরে যান। তো সে বেরিয়ে এসে সন্দীপের সাথে কথা বলার জন্য সন্দীপকে জ্ঞান দিতে এসেছিল, আমরা যান বাইরে যান, আমার কাছে একটা ঝাড় খেয়েছে। দিদিভাই তুমি লাইভ করলে ধরিত্রী আসে, কিন্তু সীমা দিদি সোমা দিদিকে দেখতে পাই না। মনে হয় জানে না, সীমা তো খুব প্রফেশনাল, তো দুপুরে ঘুম সন্ধে ঘুমটা করে নেয়। अच्छा दीदी, हिंदी में बात करें, तुम जो